হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আমার ইয়াম MT-15 মোটরসাইকেলে এই লিভার গার্ডগুলি লাগাবো। আর এই লিভার গার্ডগুলি খুবই কম দামের লিভার গার্ড, কোনো দামি লিভার গার্ড নয়। তো লিভার গার্ডগুলি আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো কোথায় কিনবেন, কত দাম, সব কিছু। তবে তার আগে এটা ইয়াম MT-15 মোটরসাইকেলে লিভার গার্ডগুলি লাগাই। আর এই যে লিভার গার্ডগুলি আমি আপনাদের দেখাচ্ছি, এই লিভার গার্ডগুলি শুধুমাত্র ইয়াম MT-15 মোটরসাইকেলে লাগানো যাবে এরকম কিছু নয়। আপনি বাজাজের পালসারেও লাগাতে পারবেন, আবার কেটিএমের ডিউকেও লাগাতে পারবেন, আর ইয়ামার R15 থাকলে সেটাতেও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে হলে কীভাবে লাগাবেন এটা আপনার মোটরসাইকেলে। আর চ্যানেলে প্রথমবার হলে এখনই সাবস্ক্রাইব করুন ও ঘন্টাটাকে দাবিয়ে অল অপশানটা সিলেক্ট করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা, এই হচ্ছে লিভার পোর্টটা দুটি। তো লিভার পোর্টটা দুটি প্যাকেটের মধ্যে রয়েছে। তো সবার প্রথমে একটু ছোট্ট করে আনবক্সিংটা করে নিই। তো এই হচ্ছে লিভার গার্ড, আর এখানে কোম্পানির নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন AMV। তো এই কোম্পানি আপনারা ইন্টারনেটে সার্চ করে পাবেন কিনা জানি না। আর এখানে হ্যান্ড প্রোটেক্টর লেখা রয়েছে, কেন জানি না, তাও বলতে পারছি না। তো যাই হোক, আনবক্সিংটা করে নিই। তো প্যাকেটটা আমি পাশে রাখি। সবার প্রথমে লিভার পোর্টটা দুটি বার করে নিই প্যাকেট থেকে। তো বন্ধুরা, এই দুটি হচ্ছে দুই হাতের দুটো লিভার প্রোটেক্টর, ব্রেক ও ক্লাচের লিভার যে দুটি রয়েছে সেই দুটোর প্রোটেকশনের জন্য এই দুটি লাগানো হবে। আর এই যে লিভার প্রোটেক্টরটা দেখছেন, এই লিভার প্রোটেক্টরের এইটুকু অংশ হচ্ছে মেটালের, আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের। এটা শুধুমাত্র দেওয়া হয়েছে আশা করি দেখতে সুন্দর করার জন্য। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমাদের মোটরসাইকেলের হ্যান্ডেলে চলে যাবে। এখানে নাট রয়েছে, এলাঙ্কি নাট। তো এলাঙ্কির সাহায্যে এটা টাইট হবে। তো এটা লাগানোর জন্য আমাদের একটা এরকম এলাঙ্কিও লাগবে। তো এই হচ্ছে আনবক্সিং বন্ধুরা। এছাড়া তো প্যাকেটের মধ্যে আর কিছু নেই দেখানোর মতো। তো চলুন এবার ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে এই হ্যান্ড প্রোটেক্টর দুটি লাগাই। ও এছাড়াও আপনারা অন্য মোটরসাইকেলে তো এইভাবে লাগাতেই পারবেন, আপনাদের বলেই দিলাম। তো চলুন এই দুটি লাগাই ও আপনাদের দেখিয়ে দিই কীভাবে লাগাতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের হ্যান্ডেল। আর এইটা হচ্ছে বাঁদিক, ও বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে ক্লাচ লিভার। তো আমি সর্বপ্রথমে আপনাদের ডান দিকের এই যে ব্রেক লিভারটা রয়েছে, এই ব্রেক লিভারের প্রোটেক্টরটা লাগানোটা দেখাচ্ছি, কারণ ডান দিকে ব্রেকের লিভারের সঙ্গে রয়েছে থ্রটাল, আর বাঁ দিকে তো সেরকম কিছু নেই। আর বাঁ দিকে খুবই সহজ লাগানো। তো ডান দিকের থেকে বাঁ দিকেরটা লাগানো সহজ, তাই বাঁ দিকেরটা আমি শেষে টাইম ল্যাপসে আপনাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি আপনাদের একটু ডিটেলসের সঙ্গে তথ্যের সঙ্গে ডান হাতেরটা দেখাচ্ছি। ডান হাতের এই যে ব্রেক লিভার প্রোটেক্টরটা কীভাবে লাগাতে হবে। তো ডান হাতের ব্রেক লিভার বা বাঁ হাতের ব্রেক লিভার যেটাই বলুন আপনারা, দেখবেন ডান হাতে ও বাঁ হাতে দুটোতেই এরকম সাদা রঙের হ্যান্ডেল বার প্রোটেক্টর লাগানো রয়েছে। তো সবার প্রথমে আমাদেরকে এই হ্যান্ডেল বার প্রোটেক্টরটা খুলতে হবে। আর এটা খোলার জন্য আমাদের এলাঙ্কির প্রয়োজন হবে, কারণ এখানে এলাঙ্কি নাট দিয়ে এটা লাগানো রয়েছে। তো আমি সবার প্রথমে ক্যামেরাটা স্ট্যান্ড করে এই নাটটা খুলে হ্যান্ডেল বার প্রোটেক্টরটা খুলে নিচ্ছি। আর এটা এখানটায় ঘুরবে, তো এটাকে একটু শক্ত করে ধরে খুলে নেবেন। আর একটা কথা বন্ধুরা, এটা আমি দেখতে পাচ্ছেন যতটা সহজ করে খুলছি এতটাও সহজভাবে খুলবে না আপনি যদি এর আগে না খুলে থাকেন। তো সেই কারণে যদি সমস্যা হয় আপনি আপনার কাছের সার্ভিস সেন্টারে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন, ওনারাই খুলে দেবে। তো আমি আপনাদের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি পেরে যাবেন। তো নাটটা খোলার পর এই যে দেখতে পাচ্ছেন এটা প্রোটেক্টর আর এটা হচ্ছে নাট। তো এই দুটো খুলে নেবেন সবার প্রথমে। তো এটা খোলার পর এখানে দেখবেন আর একটা ভিতরে এরই অংশ রয়েছে, এটাকে কী বলে নাম তো ঠিক জানা নেই। তো এখানটাই রয়েছে সেটা। তো একটু ফোকাস হয়ে যাক। তো বন্ধুরা, নাট ও হ্যান্ডেল বার প্রোটেক্টরটা খুলে নেওয়ার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই অংশটা বার করার জন্য আমাদেরকে একটা স্ক্রুড্রাইভার নিতে হবে, এরকম চ্যাপটা মাথা যেটার। তো এই স্ক্রুড্রাইভারটা দিয়ে এখানটায় আপনারা দেখবেন এই যে অংশটা ভিতরে রয়েছে এটারই একটা অংশ রয়েছে যেটার মাথা রয়েছে এরকম। তো ক্যামেরাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না ভিতরে। তো আমি এটা স্ক্রুড্রাইভার করে এরকম করে চাপ দিয়ে বাইরে বার করবেন, তাহলে বেরিয়ে চলে আসবে। তো আমি বার করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা বেরিয়ে চলে এসছে। তো এরপরে এটা টানলে এটা আরাম করে বেরিয়ে চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর যেটা আমি বলছিলাম ভিতরে রয়েছে সেটা হচ্ছে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা। আর এই ক্লিপের এখানটা এরকম মাথা করা রয়েছে। তো মাথায় আপনারা স্ক্রুড্রাইভারটা ফাঁসিয়ে নিয়ে বাইরের দিকে টানবেন, তাহলেই বেরিয়ে চলে আসবে এটা ভিতর থেকে। তো এরপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা একদম পুরো ভিতরটা ফাঁকা হয়ে গেছে, এটা তো বেরিয়ে চলে এসছে। এরপরে আমরা যেটা করব, আমাদের এই হাতের যে লিভার প্রোটেক্টরটা রয়েছে সেটাকে নেব। আর এই হাতের লিভার প্রোটেক্টর কোনটা কীভাবে বুঝবো? তো লিভার প্রোটেক্টর আপনারা দেখবেন সাধারণত এইভাবে থাকে না, সাধারণত থাকে এইভাবে। তো দুটোর মধ্যে কোনটা এইভাবে থাকছে সেটা দেখে নেবেন, তাহলে হয়ে যাবে খুব সহজেই। তো এই দিকে লিভার প্রোটেক্টর কোনটা সেটা দেখে নিয়ে এরপরে কি করবেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে দিয়ে দেবেন।
তো আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু এই সাইডে নিয়ে আসি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটাকে এখানটায় এইভাবে ঢুকিয়ে দিতে হবে আমাদের। আর এই জায়গাটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে থ্রটালটা রয়েছে, তো আমি এটাকে একদম চাপ দিয়ে ভিতরে তো দিতে পারবো না, তাহলে থ্রটালটাও জাম হয়ে যাবে, কাজ করবে না। তো সেই কারণে এটাকে একটুখানি এখানটাই গ্যাপ রেখে দিতে হবে আমাদেরকে। তারপরে অ্যালাঙ্কি নিয়ে আবার এই নাটটাকেও টাইট দিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে টাইট দিলে এটা দেখতে পাবেন এখানে লেগে যাবে। তো আমি এই পাশ দিয়ে আপনাদের একবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা এটা লেগে গেছে, তার সঙ্গে থ্রটালটাও এখন ঠিকঠাক কাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লিভার গার্ডটাও প্রোটেকশানটা হয়ে গেছে। আর আপনারা এটার একদম টাইট দেওয়ার আগে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে, একদম এরকম সামনে করে, এরপরে একদম পুরোপুরি টাইট দিয়ে দেবেন এটাকে। তো বন্ধুরা ডান হাতের অর্থাৎ যে হাতে আমাদের থ্রটাল রয়েছে ও সামনের ডিস্ক ব্রেকের লিভারটা রয়েছে, সেই হাতের লিভার প্রোটেক্টরটা তো আমার লাগানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদের একবার এই পাশ দিয়ে একদম দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপরে লিভারটা একদম সুরক্ষা হয়ে গেছে, এদিক দিয়ে কেউ আর আঙুলও দিতে পারবে না এর ভিতরে, এটা আর কোনোভাবেই মাটিতে ঠেকবে না। তো আমি এদিক দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি এটা লাগিয়ে নিয়েছি। আর এখানটায় দেখতে পাচ্ছেন আমি একটু গ্যাপ রেখেছি সামান্য, যাতে করে থ্রটালটা জাম না হয়ে যায়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাঁ হাতের অর্থাৎ যে হাতে ক্লাচ রয়েছে সেই হাতের ক্লাচ লিভার প্রোটেক্টরটা লাগাবো। তো ওটা আমি একটু টাইম ল্যাপসে আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ ওটাতে একই রকম পদ্ধতি, কোনো আলাদা কিছু নেই। ওটারও সবার প্রথমে আমি এই হ্যান্ডেল বার প্রোটেক্টরটা খুলবো, তারপর একইভাবে লাগিয়ে দেবো। এদিকে তো থ্রটালও নেই, তো আরও সহজ, একটুও গ্যাপ রাখতে হবে না, একদম পুরোটা ঢুকিয়ে দিয়ে টাইট দিয়ে দেবো। তো আমি বাঁ হাতের অর্থাৎ যে হাতে ক্লাচ রয়েছে ওই হাতের লিভার প্রোটেক্টরটা লাগিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দুটো। তো বন্ধুরা ডান হাতের মতো বাঁ হাতেও লিভার গার্ডটা আমার লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর লিভার গার্ডটি এখানে আমি ঠিক এইভাবে লাগিয়েছি। আর এখানে কোনো রকম গ্যাপ আমার রাখার প্রয়োজন হয়নি বা রাখার প্রয়োজনও নেই, কারণ এখানে থ্রটালও নেই, একদম কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাচ লিভার। তো ক্লাচ লিভারের প্রোটেক্টর, এটা ক্লাচ লিভারটার অনুযায়ী আমি লাগিয়ে নিয়েছি। আর এটা উপর নিচ করতে হলে সেটা আপনি নাটটা পুরো টাইট দেওয়ার আগে করে নিয়ে তারপর টাইট দিয়ে দেবেন। তো এখন আপনারা একবার দেখে নিন মোটরসাইকেলটা কীরকম লাগছে লিভার গার্ড দুটি লাগানোর পর। আর লিভার গার্ডের রঙটা দেখতে পাচ্ছেন আমি আমার মোটরসাইকেলের রঙের অনুযায়ী নিয়েছি, কালো নীল, আপনারা আপনাদের মোটরসাইকেলের অনুযায়ী নেবেন। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লিভার গার্ড দুটি লাগানোর পর কেমন লাগছে বা লিভার গার্ড দুটি কীরকম লেগেছে আপনাদের। আর এর আগে আমি আমার মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন ভাইজার লাগিয়েছি, রেডিয়েটার গার্ডও লাগানো আছে, সঙ্গে ব্যাক র্যাক, স্যাডেল স্টে এগুলোও লাগিয়েছি। আর আপনারা যদি জানতে চান এই ভাইজার বা ব্যাক র্যাক এগুলো কীভাবে লাগাতে হবে বা লাগানো যায়, তো আমি ওই ভিডিও এর আগে বানিয়েছি। তো ওই ভিডিওগুলোর লিঙ্ক উপর আই বাটনে ওই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, তো লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন এই এমটি-15 মোটরসাইকেলে কীভাবে লিভার গার্ড লাগাতে হয় বা কীভাবে লিভার গার্ড লাগানো যায়। আর এই একইভাবে আপনার যদি অন্য কোনো মোটরসাইকেল থেকে আপনারা সেটাতেও এই ধরনের লিভার গার্ডগুলি লাগাতে পারবেন। তো এবার কথা বলি লিভার গার্ডটি কোথা থেকে কিনবেন বা কত টাকা দাম। তো আমি এই লিভার গার্ড দুটি কিনেছি আমার শহর পলাশীতে বাইকার জোন সন্দীপদার দোকান থেকে। তো ওখানে আমাকে 600 টাকা দিতে হয়েছে লিভার গার্ড দুটির জন্য। আর এই লিভার গার্ডগুলি আপনারা যদি নিতে চান তাহলে ওনার ফোন নাম্বার, ঠিকানা সব কিছু আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনি পলাশীর আশেপাশে হন। আর যদি অনলাইনে নিতে চান তো আমি অনলাইনের লিঙ্কও ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও ক্লিক করে কিনে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি আপনি সাবস্ক্রাইব করুন, ঘন্টাটাকে দাবিয়ে অল অপশনটা সিলেক্ট করুন, প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।